আজকের টপিক হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি হলে আপনি কি কি সিমটমসকে ফেস করবেন। আপনার ইমিউন সিস্টেম প্রথম ভীষণ ফল ডাউন করতে থাকে, রোগ প্রতিরোধক ক্ষমতাটা আস্তে আস্তে কমতে থাকে। তার সাথে আপনার স্কিন কন্ডিশন, দ্যাট মিনস স্কিন ড্রাই ড্যামেজ হতে থাকে, আপনার হেয়ার কন্ডিশন আস্তে 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 খারাপের দিকে যেতে থাকে এবং ওভারঅল আপনার একটা ফ্যাটিক মানে টায়ার্ডনেসকে আপনি ফিল করতে পারবেন। আপনার মধ্যে এনার্জি অনেক বেশি মানে ডেফিসিয়েন্সি হবে, ঘাটতি হতে থাকবে এনার্জি। খুব এনার্জেটিক ফোরামে থাকলেও আপনি নিজেকে প্রেজেন্ট করাতে পারবেন না ডিউ টু আপনার যদি শারীরিক কন্ডিশন ঠিক না থাকে। তার সাথে সাথে মুডের ওপরেও কিন্তু ভীষণ এফেক্ট হয়, অ্যাংজাইটি আসতে পারে, মুড সুইংস হয়ে যায় এবং একটা হেডেক, মাথায় একটা ভীষণ প্রবলেম, একটা যন্ত্রণা, এটা কন্টিনিউয়াস চলতে থাকে এবং তার সাথে সাথে আপনার শর্ট ব্রিথ হতে থাকে। মিনস যেহেতু আপনার আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে, তো হিমোগ্লোবিনটা প্রপার ওয়েতে প্রডিউস হয় না। এর ফলে কি হয়, ওভারঅল বডিতে আপনার অক্সিজেনের ট্রান্সপোর্টেশনটা আস্তে আস্তে স্লো ডাউন হতে থাকে। সেখান থেকে দাঁড়িয়ে আপনার একটা ব্রিদিং ইস্যু আসতে পারে। তো এই যে সমস্ত ইস্যুসগুলোর কথা আমি বললাম, যদি কোনো একটাও আপনি এর মধ্যে ফেস করেন, তাহলে বুঝবেন যে আপনি আয়রন ডেফিসিয়েন্সি সাফার করছেন। ডেফিনেটলি আপনার একটা আয়রন টেস্ট দরকার। তার সাথে সাথে আপনি বাড়িতে যে সমস্ত খাবার আমরা ইনটেক করতে পারি, লাইক আমাদের গ্রিন ভেজিটেবলস এগুলো থাকে যেখান থেকে আমরা আয়রন পাই, এবং তার সাথে সাথে অনেক কিছু থাকে যা লাইক লিভার থাকে, চিকেন থাকে, এগুলোও আমরা ইনটেক করতে পারি। এবং যদি প্রতিদিন আয়রনকে মিট আপ মানে আয়রনের যে প্রপার যে পার্সেন্টেজ সেটাকে যদি মিট আপ করতে হয়, তাহলে আপনি কোনো আয়রন রিলেটেড ট্যাবলেটও কিন্তু আপনি ইনটেক করা স্টার্ট করতে পারেন।